কলকাতায় একদম ভর সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটেছে। তৃণমূল কাউন্সিলর 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, তার বাড়ির সামনে যেখানে তিনি রাস্তার পাশে বসে রয়েছেন, তার সঙ্গে লোকজন রয়েছে, আর সেখানেই দুজন দুষ্কৃতী বাইকে করে আসলো এবং কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলো পরপর 3 বার, এবং লক থাকায় ট্রিগার 3 বার চাপা হলেও লক থাকায় গুলি চলেনি। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন তৃণমূল কাউন্সিলর। একদম নিজের অফিসের কাছে, নিজের বাড়ির সামনে এই ঘটনা ভর সন্ধ্যাবেলায়। খুব স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়িয়েছে, উত্তেজনা ছড়িয়েছে। সুশান্ত ঘোষের যারা অনুগামীরা রয়েছেন তারা রীতিমতন পথ অবরোধ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। কেন বারবার সুশান্ত ঘোষের উপরে এই আক্রমণের ঘটনা ঘটছে, দোষীদের অবিলম্বে ধরতে হবে, শাস্তি দিতে হবে, এই দাবি তারা জানাচ্ছেন। আর ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ আমরা বারবার করে আপনাদের দেখাচ্ছি। যখন সেই ঘটনা ঘটছে, দুজন দুষ্কৃতী বাইকে করে আসলো, পাশেই একদম রাস্তার পাশে বসে রয়েছেন কাউন্সিলর। দেখুন কিভাবে ভর সন্ধ্যাবেলায় রাস্তা দিয়ে এত লোক, এত যানবাহন চলাচল করছে, এইরকম একটা জায়গায় এইভাবে দুজন দুষ্কৃতী আসলো বাইকে করে, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা। বরাত জোরে গুলি চলেনি, বরাত জোরে বেঁচে গিয়েছেন কাউন্সিলর, শাসক দলের কাউন্সিলর। তার সঙ্গে এই ঘটনা একদম তার অফিসের সামনে। আর এই মুহূর্তে আমরা আরো একবার একটু ঘটনাস্থলের দিকে নজর রাখবো। মৌমিতা চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মৌমিতা, এই মুহূর্তে প্রচুর লোকজন আমরা দেখতে পাচ্ছি, একদম সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি। ভর সন্ধ্যাবেলায় নিজের এলাকায়, নিজের অফিসের সামনে, বাড়ির সামনে শাসক দলের কাউন্সিলরকে এইভাবে গুলি করার চেষ্টা। সুশান্ত ঘোষ কিছুক্ষণ আগে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জি 24 ঘন্টায় যেটা জানিয়েছেন, তিনি নিজেও শক, এবং এরপর তিনি রাজনীতিতে থাকবেন কিনা সেটা তিনি চিন্তা করবেন। তুমি জানো যে 21শে জুলাই সুশান্ত ঘোষ, যারা রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন যে তিনি সেই সময় একটা অন্য সময় ছিল, সেই সময় এরকম একবার প্রাণঘাতী আক্রমণ তার উপর হয়েছিল এবং সেই ক্ষত তিনি নিয়ে ঘোরেন। রাজনীতির কারবারিরা জানেন যে সুশান্ত ঘোষকে এই এলাকার মানুষ কতটা চেনেন বা জানেন। খুব স্বাভাবিকভাবেই সেই ভিড় কিন্তু কথা বলছে। যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তার বাড়ি, এবং যে জায়গায় এই ঘটনা হয়েছিল, আমার সহকর্মীকে বলবো একবার দেখাতে, ঠিক এই রাস্তা বরাবরই কিন্তু বাইকে করে দেখা যায় যারা হেলমেট পরে এসেছিলেন তারা আসেন, জনবহুল রাস্তা, এবং সেখানে এই ধরনের ঘটনা 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে ঘটে যাওয়া খুব স্বাভাবিকভাবেই নিজেও চমকে উঠেছেন সুশান্ত ঘোষ, এবং তিনি যেটা জি 24 ঘন্টায় কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি নিজেও শক, এবং এরপর তিনি রাজনীতি করবেন কিনা তিনি ভেবে দেখবেন। গোটাটাই বড় ষড়যন্ত্র বলে তিনি উল্লেখ করছেন। পুলিশি তদন্ত হচ্ছে, পুলিশি তদন্তের আগে এখনই কিছু বলা সম্ভব নয় বলেও তিনি জানিয়েছেন। তবে যে ঘটনা ঘটল, প্রকাশ্যে ঘটল, খুব স্বাভাবিকভাবেই 108 নম্বর ওয়ার্ডের 108-এর সমস্ত মানুষ এই মুহূর্তে ভিড় করেছে, একদিকে অবরোধ চলছে, এবং এই নিয়ে টান টান উত্তেজনা এই মুহূর্তে এই 108 নম্বর ওয়ার্ডে রয়েছে। একদমই মৌমিতার সুশান্ত ঘোষ প্রতিক্রিয়ায় তিনি এমনটাও বলেছিলেন, তুমিও যেমনটা বললে, যে এর পিছনে বড় কিছু রয়েছে, এটা ছোটখাটো কোনো ঘটনা নয়, এবং যাকে একজনকে দুষ্কৃতীকে ধরা সম্ভব হয়েছে সে বিহারের বৈশালীর বাসিন্দা বলে যারা যাচ্ছে। তার থেকেও বড় উক্তি, কারণ সুশান্ত ঘোষ আজ থেকে রাজনীতি করছেন না। সুশান্ত ঘোষ রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন ওতপ্রোতভাবে বহু বছর। সেই সুশান্ত ঘোষ তিনি বলছেন তিনি নিজেও শক, তিনি আতঙ্কিত নন, কিন্তু তিনি হতাশ, এবং তিনি এরপর রাজনীতি করবেন কিনা তিনি চিন্তা করে দেখবেন। খুব স্বাভাবিকভাবেই এটা সকলের জানা, 108 নম্বর ওয়ার্ড, এর আগে সুশান্ত ঘোষ অন্য ওয়ার্ড থেকে জিততেন, এবং এই অঞ্চলে খোদ তার ওয়ার্ডে তার ওপর যে হামলা হলো সেটাকে বড়সড় ষড়যন্ত্র ছাড়া তিনি আর অন্য কোনো কিছু বলে মনে করতে পারছেন না, তিনি বলছেন না। এবং তার বক্তব্য, গোটাটাই এই মুহূর্তে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। যে হামলা চালিয়েছিল সেক্ষেত্রে জানা গিয়েছে যে তারা বাইরের কেউ, বিহারের, এবং খুব স্বাভাবিকভাবেই পুলিশি তদন্ত হচ্ছে, এর বাইরে তিনি আর অন্য কোনো কথা বলতে চাননি। কিন্তু এখানে এই মুহূর্তে ওয়ার্ডের প্রচুর মানুষজন, সুশান্ত ঘোষের শুভানুধ্যায়ীরা, তারা এসে জড়ো হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।